হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু দিস নিউ এপিসোড অফ টক টু তন্ময়। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা নিশ্চয়ই অনেক আনন্দে আছো, যেহেতু আমাদের বাঙালিদের সেরা উৎসব দুর্গাপুজো খুব শিগগিরই আসছে এবং ইট ইজ অলমোস্ট নকিং অ্যাট দ্য ডোর। সেপ্টেম্বরের শেষে দুর্গাপুজো, তো আমি 100% শিওর যে তোমরা খুব এক্সাইটেড আছো। বন্ধুরা, আজকে বেশি সময় না নিয়ে আমি তোমাদেরকে কিছু টিপস দেব। যদি তোমরা মনে করো যে তোমরা একজন পিপল ম্যাগনেট হতে চাও, যদি তোমরা সবার ভালোবাসা পেতে চাও, তাহলে কিভাবে পাবে? আমি খুব সহজ ভাষায় কিছু সিম্পল টিপস দেবো তোমাদেরকে, যেটা যদি তোমরা ফলো করো, যদি তোমরা অনুসরণ করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই পিপল ম্যাগনেট হতে পারবে এবং সবাই তোমাদেরকে পছন্দ করবে, তোমাদেরকে লাইক করবে এবং তোমাদেরকে ওয়েলকাম করবে। ওকে, তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের আশেপাশে এরকম অনেক মানুষকে, যাদেরকে কিনা ঘিরে অনেক মানুষ সবসময় থাকে এবং লোকজন তাদেরকে খুব পছন্দ করে, তাদের সাথে কথা বলতে ভালোবাসে। তারা যখন কোথাও যায়, লোকজন খুব খুশি হয়, আনন্দ পায় যে না, ও এসেছে এখানে। তো এটাকেই বলে পিপল ম্যাগনেট, মানে যে তার আশেপাশের লোকজনদেরকে আকর্ষণ করে, যার প্রেজেন্সটা এতটাই অ্যাট্রাকটিভ যে সে যেখানেই যায় লোক যেন তার প্রতি আকৃষ্ট হয়ে চলে আসে। তো এরকমই একটা ব্যক্তিত্ব, পার্সোনালিটি তৈরি করতে গেলে যে টিপস গুলো তোমাদেরকে ফলো করতে হবে, সেগুলো কিন্তু ভীষণ ইজি। শুধু না, ভিডিওটা তোমরা মন দিয়ে শোনো আর দেখো, আর এই টিপস গুলো অবশ্যই অ্যাপ্লাই করো। দেখো, তুমিও একজন পিপল ম্যাগনেট হবে, তোমাকে লোকজন ভীষণ পছন্দ করবে, তোমার সাথে কথা বলতে চাইবে, তারা তোমাকে দেখে তারা আকর্ষিত হবে। ওকে, টিপস নাম্বার ওয়ান হলো কি বলতো? এক্স্যাক্টলি হাসি। বন্ধুরা, আমাদের কাছে একটা এমন অস্ত্র আছে না, যেটা দিয়ে আমরা যে কোনো মানুষের মন জয় করে নিতে পারি, যে কোনো মানুষকে আমাদের বশবর্তী করে নিতে পারি। সেটা হলো আমাদের হাসি। যদি তুমি কারোর মন জিততে চাও, যদি তুমি তোমার দিকে আরো অন্যান্য লোকজনদেরকে আকর্ষিত করতে চাও, তাহলে কিন্তু সবসময় তোমাকে হাসতে হবে। ইউ হ্যাভ টু মেনটেন এ স্মাইলিং ফেস। যদি তুমি না হাসো, তাহলে কিন্তু তোমার দিকে কেউ আকৃষ্ট হবে না। কারণ যারা মুখ বেজার করে থাকে, তাদেরকে লোক অ্যাভয়েড করে, তাদের কাছে যেতে লোকে পছন্দ করে না। Therefore, you must maintain a smiling face. এবার টিপস নাম্বার টু হলো বন্ধুরা, এই যে দুটো জিনিসকে দেখছো না, এটাকে খুব বেশি ব্যবহার করতে হবে আর এইটাকে খুব কম ব্যবহার করতে হবে। এক্স্যাক্টলি বন্ধুরা, আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি তার মানে হলো কি, তোমাকে একজন খুব ভালো লিসনার হতে হবে, তোমাকে একজন খুব ভালো শ্রোতা হতে হবে। যদি তুমি ভালো শ্রোতা হও, যদি তুমি একটা মানুষের কথা খুব মন দিয়ে শোনো, দেখবে সেই মানুষটা তোমাকে আরো বেশি কথা বলতে চাইছে, তোমার দিকে খুব বেশি আকৃষ্ট হচ্ছে এবং সে তোমাকে খুব পছন্দ করছে। কেন বলতো? প্রতিটা মানুষই চায় তার নিজের ব্যাপারে কিছু কথা বলতে, এবং কনসিয়াসলি হোক আর আনকনসিয়াসলি হোক আর সাবকনসিয়াসলি হোক, একটা মানুষ তার কথাগুলো শোনার জন্য শ্রোতা খোঁজে। এবং যখন তুমি একজন খুব ভালো লিসনার হও এবং কথা খুব কম বলো, জায়গা বুঝে মেপে ঝুপে কথা বলো, তখন দেখবে যে তোমার একটা ভীষণ শার্প পার্সোনালিটি বেরিয়ে আসছে তোমার ভিতর থেকে এবং মানুষজন কিন্তু তোমার দিকে খুব আকর্ষিত হচ্ছে। কেন বলতো? ওই যে তুমি শোনো বেশি আর বলো কম। তো এইটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। শোনো বেশি, বলো কম এবং চোখে চোখ রেখে কথা বলো। মানুষটার কথা, যে তোমার বিপরীতে আছে, তার কথা খুব মন দিয়ে শোনো এবং সে যখন কিছু বলছে তখন এমন কিছু জেস্চার করো যাতে কিন্তু সে ফিল করে যে তুমি সেই কনভারসেশনের মধ্যেই আছো এবং তুমি প্রপারলি রেসপন্ডও করছো তাকে। যেমন ঘাড় নেড়ে, ওকে, আচ্ছা, হ্যাঁ, রাইট, ইয়েস, মাঝে মাঝে কিন্তু তোমাকে এগুলো বলতে হবে। ওকে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেব টিপস নাম্বার থ্রি। কি বলতো? আমি বলে দিচ্ছি। টিপস নাম্বার 3 হলো ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া।
ইয়েস, ইউ হ্যাভ টু গিভ ইম্পর্টেন্স টু দ্য স্মল থিংস। এটা এটা কি আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। এটার মানে হলো যে তোমাদেরকে বড় বড় জিনিস মনে রাখতে হবে না। ইউ জাস্ট নিড টু রিমেম্বার দ্য স্মল থিংস এন্ড ইউ জাস্ট নিড টু গিভ ইম্পর্টেন্স টু দোজ স্মল থিংস। যেমন ধরো, যদি তুমি কারোর নামটা মনে রাখতে পারো আর তাকে তার নাম ধরে ডেকে কথা বলো, এটা কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট তৈরি করে যে তোমার কথাটা শুনছে তার উপরে। প্রতিটা মানুষ চায় নিজের জন্য সম্মান, প্রতিটা মানুষ চায় নিজের জন্য অ্যাটেনশন। তো যখন তুমি কাউকে তার নামটা সম্বোধন করে কথা বলো, তখন কিন্তু এটা একটা হিউজ ইম্প্যাক্ট তৈরি করে ওই মানুষটার উপরে, এবং তুমি তাকে জিতে যাও। কারণ বেশিরভাগ মানুষ ওই ছোট জিনিসটাই করতে পারছে না, তারা তার নামটা মনে রাখতে পারছে না, তাকে তার নাম ধরে অ্যাড্রেস করতে পারছে না। এটা একটা গেল। 2 নম্বর, ধরো তুমি কাউকে চেনো, এবার তুমি হয়তো অনেকদিন আগে শুনেছিলে যে তার মার শরীরটা ভালো নেই, কি তার বাবার শরীরটা ভালো নেই। অনেকদিন পরে যখন তার সাথে তোমার দেখা হলো, তুমি যদি ওই জিনিসটাকে মনে রেখে তাকে সিম্পল কিছু কথা জিজ্ঞেস করতে পারো যে তোমার মা কেমন আছে, আগের বার যখন দেখা হয়েছিল তখন শুনেছিলাম ওনার শরীর খারাপ, এখন উনি কেমন আছেন। এই যে কথাটা, এটা হয়তো তোমার জন্য খুবই ছোট কথা, কিন্তু তুমি যাকে বললেই কথাটা, সেই মানুষটাকে কিন্তু তুমি জিতে গেলে, তার মনটা তুমি ছুঁয়ে গেলে এই কথাগুলোর দ্বারা। তো এই ধরনের ছোট ছোট জিনিস যদি তুমি মনে রাখো, অথবা কারোর জন্মদিন মনে রেখে তাকে যদি একটু উইশ করে দাও, ঠিক আছে, কারোর কোনো স্পেশাল ডে মনে রেখে তাকে যদি একটু উইশ করে দাও, কোনো মানুষকে যদি ধরো তোমার অফিসের সিকিউরিটি গার্ড, অথবা তুমি যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে থাকো সেখানে যে সিকিউরিটি গার্ড আছে, তাকে হয়তো তুমি একদিন উইশ করলে, গুড মর্নিং বললে, গুড আফটারনুন বললে, এটা কিন্তু বিশাল বড় ইম্প্যাক্ট তৈরি করে। ওই যে বললাম না, প্রতিটা মানুষ চায় নিজের প্রতি অ্যাটেনশন, নিজের জন্য রেসপেক্ট, আর যদি তুমি সেই জায়গাটাতে টাচ করো, দেন ইউ উইন দ্যাট পারসন। এবার বন্ধুরা, আমি তোমাদেরকে দেব 4 নম্বর টিপস। 4 নম্বর টিপস টু বিকাম পিপল ম্যাগনেট। কিভাবে লোকজনকে তুমি তোমার প্রতি আকৃষ্ট করবে, লোকের ভালোবাসা অর্জন করবে, সম্মান অর্জন করবে, তার 4 নম্বর টিপস। 4 নম্বর টিপস হলো সমালোচনা নয়, প্রশংসা করো। যদি করতে হয় সবসময় প্রশংসা করো, কাউকে ভালো কমপ্লিমেন্ট দাও, কারোর খারাপ দিকটা নিয়ে তাকে ক্রিটিসাইজ করো না, তার সমালোচনা করো না। পরনিন্দা, পরচর্চা থেকে দূরে থাকো। যখন তুমি শুধু প্রেস করবে, কমপ্লিমেন্ট দেবে, ভালো কমপ্লিমেন্ট দেবে, দেখবে তোমার একটা অন্য ইমেজ তৈরি হয়েছে সোসাইটিতে। ইউ স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড বিকজ 99% পিপল দে বিলিভ ইন ক্রিটিসাইজিং আদার পিপল, দে বিলিভ ইন কাস্টিং আদার পিপল। তারা লোককে বাজে কথা বলতে পছন্দ করে, লোকের সমালোচনা করতে পছন্দ করে। সেটা তুমি কেন করবে? ইফ ইউ ওয়ান্ট টু বিকাম পিপল ম্যাগনেট, যদি তুমি সবার কাছে সম্মান, আদর, ভালোবাসা পেতে চাও, দেন ইউ মাস্ট নট ডু দিস। সবসময় লোককে প্রেস করো, লোকের ব্যাপারে ভালো কথা বলো, লোকের ব্যাপারে ভালো জিনিসটা দেখো, আর তাকে প্রশংসা করো, কমপ্লিমেন্ট দাও। দেন ইউ আর এ উইনার। ইউ উইন অল দোজ পিপল যাদের ব্যাপারে তুমি প্রশংসা করো। বন্ধুরা, আমি আশা করছি যে এই ভিডিওটা তোমাদের জন্য একটা ভীষণ ভীষণ ইউজফুল, ইনফরমেটিভ ভিডিও হচ্ছে। আর যদি তোমরা এখনো কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো টক টু তন্ময়কে, তাহলে আমি জানি না কিসের জন্য তোমরা ওয়েট করে আছো। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড অ্যাক্টিভেট দ্য বেল আইকন। ওকে, আচ্ছা চলো, এবার আমি তোমাদেরকে দেব টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 কি বলো তো বন্ধুরা? টিপস নাম্বার 5 হলো নিজের উপরে বিশ্বাস রাখা। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট সেলফ কনফিডেন্স। দেখো বন্ধুরা, তোমরা যতই স্মার্ট হও না কেন, তোমরা যতই বাইরে থেকে নিজেদেরকে গ্ল্যামারাস দেখাও না কেন, যদি তোমার ভিতরে এই কনফিডেন্স না থাকে, আত্মবিশ্বাস না থাকে, তাহলে কিন্তু ইউ আর জাস্ট নাথিং। নোবডি উইল গেট অ্যাট্রাক্টেড টু ইউ। আত্মবিশ্বাস ভীষণ ইম্পর্টেন্ট জিনিস টু অ্যাট্রাক্ট আদার পিপল টুয়ার্ডস ইউ। তো তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে এবং সৎ হতে হবে, এবং সৎ হতে হবে। দেখো, পিপল অলওয়েজ ভ্যালু টু দ্য অরিজিনাল থিং। কিশোর কুমারকেই লোকে পছন্দ করে, যারা কিশোর পন্থী তাদেরকে কিন্তু লোকে ইকুয়াল ইম্পর্টেন্স দেয় না, ইকুয়াল পে করে না, কারণ কিশোর কুমার অরিজিনাল আর এরা ডুপ্লিকেট। তো ট্রাই টু বি অলওয়েজ অরিজিনাল। ওকে,
নিজেকে চেনো, নিজের ভিতরের শক্তিকে চেনো, আর ট্রাই টু বি অরিজিনাল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ মাস্ট হ্যাভ কনফিডেন্স ইন ইউর সেলফ। আত্মবিশ্বাস থাকতে হবে। যদি কিছু না জানো তো বলো, আই ডোন্ট নো, আমি জানি না, এর মধ্যে কোনো কিছু খারাপ নেই। বাট প্রিটেন্ড করো না, ডোন্ট ট্রাই টু বি আর্টিফিশিয়াল। ওকে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেব টিপস নাম্বার 6। টিপস নাম্বার 6 টক্স অ্যাবাউট ট্রাস্ট। বিশ্বাসের ব্যাপারে কথা বলে। যদি তুমি কারোর বিশ্বাসযোগ্য না হও, ট্রাস্টওয়ার্দি না হও, তাহলে তুমি কাউকে অ্যাট্রাক্ট করতে পারবে না নিজের দিকে। নোবডি উইল ট্রাস্ট ইউ and they will not get attracted towards you, they will just reject you. তো যদি তুমি পিপল ম্যাগনেট হতে চাও, then you have to be trustworthy, তোমাকে বিশ্বাসযোগ্য হতে হবে। আর এটাই হলো চাবিকাঠি পিপল ম্যাগনেট হওয়ার। ম্যাগনেটিক পাওয়ার অর্জন করার প্রথম শর্ত হলো you have to be trustworthy। তোমাকে এমন বানাতে হবে নিজেকে যে লোকে যেন তোমাকে ট্রাস্ট করে, and that has to be original, you have to be very very honest। তোমাকে সততা দেখাতে হবে, তোমাকে সরলতা মেনটেন করতে হবে। nobody is perfect, nobody is perfect। যদি তুমি বলো যে আমি পারফেক্ট না, বাট আই এম লার্নিং অলওয়েজ, আমি শিখছি, আমি নতুন কিছু শেখার চেষ্টা করছি, আমি এই ব্যাপারটা জানছি, তাহলে ইউ আর অনেস্ট, বিকজ ইন দিস ওয়ার্ল্ড নোবডি ইজ পারফেক্ট। বন্ধুরা, থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে সবার সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটা 1 ইঞ্চিও গ্রো করতে পারবে না। তো আই নিড ইউর সাপোর্ট। ওকে, ভিডিওটা শেষ আমি এরকম ভাবে করতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু কনক্লুড দিস ভিডিও ইন দিস ওয়ে, যে আমি একবার সমস্ত কিছু রিক্যাপ তোমাদেরকে দিয়ে দিতে চাই খুব প্রিসাইসলি। যে বন্ধুরা দেখো, মুখোশ পরে থাকার দরকার নেই, মেকআপ নেওয়ার দরকার নেই টু অ্যাট্রাক্ট এনিওয়ান টুয়ার্ডস ইউ। যদি তুমি মুখোশ পরে থাকো, যদি তুমি মেকআপ পরে থাকো আর ভাবো যে তুমি অনেক লোককে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে, দেন ইউ আর, আই থিঙ্ক ইউ আর লিভিং ইন ফুলস হেভেন। ওকে, তুমি বোকাদের স্বর্গে বাস করছো, কারণ এইগুলো ওয়ার্কআউট করে না। তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটু হাসতে হবে, একটু শুনতে হবে, একটু ভালোবাসতে হবে, মনটাকে একটু বড় করতে হবে, মনটাকে একটু খুলে রাখতে হবে, যাতে কিনা সেই মনটাতে অন্যান্যরা আসতে পারে, তারা তাদের কথা বলতে পারে, তারা তাদের জন্য সম্মান খুঁজে পেতে পারে তোমার কাছ থেকে। তাহলে দেখবে একটা সময় তুমি নিজেরই অজান্তে এমন একটা আলোতে পরিণত হবে, যেটা চতুর্দিকে তোমার আশেপাশের অনেক অন্ধকার কাটিয়ে সেই চারদিকটাকে অনেক আলোকিত করে তুলবে। আর সেটা তুমি বুঝতেও পারবে না, এরকম একদিন চলে আসবে যদি তুমি এই 6টা টিপস নিজের উপরে অ্যাপ্লাই করো। কিচ্ছু কঠিন না, ভীষণ সিম্পল। তোমাকে কোনো কোর্স করার দরকার নেই, কোনো স্কুলে যাওয়ার দরকার নেই, কোনো ইনস্টিটিউশনে যাওয়ার দরকার নেই, কোনো বই পড়ার দরকার নেই, ইনফ্যাক্ট কিচ্ছু করার দরকার নেই, কিছু কেনার দরকার নেই। এই সমস্ত জিনিসগুলো তোমার নিজের ভিতরে আছে। জাস্ট ছোট ছোট জায়গায় এই জিনিসগুলো অ্যাপ্লাই করো, প্র্যাকটিস করো, আর দেখো তারপরে ম্যাজিকটা। তুমি এমন একজন মানুষে পরিণত হবে, তুমি বা তোমরা দেখবে যে চুম্বকের মতো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করছো। সবাই যেন তোমার সাথেই কথা বলতে চাইছে, তোমার কাছেই আসতে চাইছে, তোমাকেই ভালোবাসতে চাইছে। এটা বলেই আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে এরকমই একটা নতুন ভিডিওতে। আর ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, তোমরা হাসি খুশি থেকো, নিজের শরীরের এবং নিজের মনের খেয়াল রেখো। ধন্যবাদ।